যুদ্ধবাজ দেশগুলো পারমাণবিক যুদ্ধ বাঁধিয়ে পুরো পৃথিবীটাকে ছাড়খাড় করতে প্রস্তুত। পারমাণবিক হামলা ঠেকানোর সক্ষমতা অনেক দেশেরই নেই। পারমাণবিক তেজস্ক্রিয়তা আকাশে বাতাসে ছড়িয়ে পড়লে তা ঠেকানোর ক্ষমতা বস্তুত কারোরই নেই। দুর্বলের চোখে পারমাণবিক যুদ্ধের সেই দিনটিই হয়তো কেয়ামতের দিন। পারমাণবিক যুদ্ধের পরের ধাপ নিউক্লিয়ার উইন্টার মোকাবেলায় প্রস্তুত হচ্ছে রাশিয়া। ডুমসডে ড্রোন অর্থাৎ কেয়ামতের দিনের ড্রোন তৈরি করেছে দেশটি। পারমাণবিক যুদ্ধ শুরু হলে পুনরুদ্ধার মিশন পরিচালনা করতে সক্ষম এই আনক্রুড এরিয়াল ভেহিকেল। সেন্টার অব কম্প্রিহেন্সিভ আনম্যান্ড সলিউশনের পরিচালক দিমিত্রি কুজিয়াকিন এই তথ্য প্রকাশ করেছেন। গত ৩ আগস্ট রাশিয়ান সংবাদ সংস্থা টাস এর সাথে একটি সাক্ষাৎকারে কুজিয়াকিন জানান, তার প্রতিষ্ঠান ক্রুস্ট নামে এই ড্রোন তৈরি করেছে, যা তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা নিরীক্ষণ করতে এবং সম্ভাব্য দূষিত পরিবেশে কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করা যেতে পারে। কুজিয়াকিনের সাক্ষাৎকার থেকে এখনো পর্যন্ত যা জানা গেছে তা হল ক্রুস্ট বা ক্রাঞ্চ ছোট আকারের একটি ড্রোন যা বিভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে সজ্জিত। ফার্স্ট পার্সন ভিউ এসব ড্রোন হাইলি ম্যানুভারেবল। বিষাক্ত পদার্থ শনাক্ত করার জন্য এতে আছে একটি সেন্সর বা বিশেষ ডেসিমিটার। এর সাহায্যে ড্রোনটি কোনো স্থাপনার প্রতিটি ছিদ্র ও ফাটল নিরীক্ষা করতে পারে। কোনো এলাকা কতটা দূষিত তার উপর নির্ভর করে এই ডুমসডে ড্রোন সর্বোচ্চ ২০ মিনিট উড়ে বেড়াতে পারবে। তখন সক্রিয় ম্যানুভারিং এবং গাইডেন্সের সাহায্য নিয়ে ৫০০ মিটার থেকে ২ কিলোমিটার এলাকার উপর একটি কার্যক্রম চালাতে পারবে বলে জানিয়েছে কুজিয়াকিন। ডুমসডে ড্রোনটি ৩০ সেকেন্ডের মধ্যে মোতায়েন করা যেতে পারে। সিল করা চলন্ত যানবাহন থেকেও নিয়ন্ত্রণ করা যায়। এর মানে হল ইউএভিটি পারমাণবিক হামলায় আঘাতপ্রাপ্ত এলাকায় তার চলার পথ বরাবর দূষণের মাত্রা পরীক্ষা করতে পারে। সেই সাথে পারমাণবিক হামলার কেন্দ্রস্থল ও ক্ষতিগ্রস্ত এলাকার এবং সেখানকার মাটির অবস্থা বিশ্লেষণ করতে পারবে বলেও জানা গেছে। ইউক্রেনের সংঘাত শুরুর পর থেকেই যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে শুরু করেছে বিভিন্ন মডেলের বিভিন্ন ক্ষমতার ইউএভি। যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন দুপক্ষই এসব ড্রোনের সাহায্যে পুনরুদ্ধার, আগুন নিয়ন্ত্রণ, ক্লোজ এয়ার সাপোর্ট এবং বিভিন্ন অবকাঠামোতে দূরপাল্লার আক্রমণ চালানোর কাজ করছে। সম্প্রতি পশ্চিমা শিবির এবং ন্যাটো রাশিয়ার সীমানায় উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। সেসবের প্রতিক্রিয়া হিসেবে অকৌশলগত পারমাণবিক মহড়ার একটি সিরিজ পরিচালনা করেছে রাশিয়া। তবে দেশটি পৃথিবীর বুকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চায় না। তাই রাশিয়া মনে করে তাদের ডুমসডে ড্রোন ব্যবহারের প্রয়োজন কখনোই হবে না। কিন্তু সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য রাশিয়া প্রস্তুত থাকতে চায় বলে জানিয়েছে কুজিয়াকিন। মার্কিন যুক্তরাষ্ট্র দুটি নিরাপত্তা চুক্তি, মিডরেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস এবং ওপেন স্কাইস থেকে নিজেদের প্রত্যাহার করেছে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ফাইটার জেট সহ রাশিয়ার সাথে বিরোধের মধ্যেও ইউক্রেনকে আরও বেশি করে অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন শত্রুতাপূর্ণ পরিস্থিতিকে সবচেয়ে খারাপ পরিস্থিতি ভেবে নিলে রাশিয়াকে দোষও দেয়া যায় না।